এলে বক্তব্য তো মানুষ বহুত দিতে পারে, দিলে তার হইব না। জিনিসটা খাওয়ার পর বুঝতে হবে যে আসলে আদমজিতে একটা চার দোকান আছে কিনা। চা ভিন্ন ধরনের অনেক চা আছে, আপনার ওদের মন মতন চা আপনারা যেভাবে বলেন এইভাবে চা নিতে পারবেন আমার থেকে। তো চলে আসলাম সাইদুল ভাইয়ের চায়ের দোকানে। তো দেখি ভাই কি চা খাওয়ায়। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আজকে স্পেশাল চা তো খাওয়াইবেন নাকি? হ্যাঁ ভাই। তাহলে কিছু স্পেশাল চা নাম বলেন, আমরা শুনি। ভাই আমাদের তো অনেক ধরনের চা আছে, কেউ যদি খাইতে চায় আমাদের সর্বনিম্নটা আগে খাইবো। কেউ যদি কেউ রং চা খায় বা দুধ চা খায়, রং চা আছে 10 টাকা 10টা দেয়া, কেউ দুধ চা আছে 10 টাকা। আবার এর ভিতরে আবার ব্যতিক্রম কিছু আছে, দুধ চা 20 টাকা ছিল, গরু দুধের চা আছে। আচ্ছা আচ্ছা। আবার এদিকে আপনার কিছু ভিন্ন ধরনের চা আছে, যেরকম এই জায়গায় আপনার মধু চা আছে, কাঁচামরিচের চা আছে, কাঁচামরিচ আবার আলু বোখরা চা, এই দুটো মিক্সচার হয়। তেঁতুল চা আছে, জলপাই আছে, মালটা আছে, লেবু আছে, আমলকি আছে, আচ্ছা, কদবেল আছে। কদবেল আছে। তারপরে এদিকে আপনার আদা যা আছে, আরো কিছু ব্যতিক্রম কিছু আছে যেগুলো আমার হাতে নিজে তৈরি। যেরকম ওই যে চকলেট দুধের চা আছে, পোড়া রুটি চা আছে, মটকা চা আছে। আপনারা সব আমার ইত্যাদি আমার ওই যে আমার ব্যানার দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমাদের 10 টাকার চা আছে, আরো অনেক আইটেম চা আছে। যদি আপনারা আসেন, ভিন্ন ধরনের অনেক চা আছে, আপনাদের মন মতন চা আপনারা যেভাবে বলেন এইভাবে চা নিতে পারবেন আমার থেকে। ভাই কেউ যদি অন্যরকম ভিন্ন ধরনের চা খেতে চায়, যে নাম কেউ শুনে নাই, ওটা আপনি বানাই পারবেন? যদি চেষ্টা করবো ইনশাআল্লাহ বানাই দিব। বলতে এগুলো খাইবো, খাওয়ার পরে তা সে বলবো যে চাটা কেমন হয়েছে। এটা আমার কোনো বক্তব্য না, খাওয়ার পরে আমি বলতে পারবো। এলে বক্তব্য তো মানুষ বহুত দিতে পারে, দিলে তার হইব না। জিনিসটা খাওয়ার পর বুঝতে হবে যে আসলে আদমজিতে একটা চার দোকান আছে কিনা। চার দোকান তো ছোট থেকেই করি। তারপরে এই জায়গায় আমি কিছু ব্যতিক্রম কিছু উড়ে ধরছি, যে আমার কাস্টমার গুলো নারায়ণ কষ্ট হয়ে যায়, তারা যদি আমার দোকানে পায়, এটা তার জন্য অনেক ভালো। সময়টা বেঁচে গেল। মানে আমার কাছে খাওয়া একবার, খাওয়ার পরে যদি ভালো লাগে, তারপর আমার লাগে বিল দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা হলো সাইদুল ভাইয়ের চায়ের দোকানের মূল্য তালিকা। এখানে নানান ধরনের চা আছে, রং চা, দুধ চা, লেবু চা, তুলসী পাতা চা, আর চকলেট কফি চাও আছে। এখানে নানান ধরনের মটকা চাও আছে, অনেক ধরনের চা আছে। দোকানের জায়গায় জায়গায় এরকম ব্যানার আছে, আপনার এই ব্যানার দেখেও কিন্তু চার অর্ডার করতে পারেন। এখানে ছবি সহ চায়ের কাপ দেওয়া আছে। আপনার কাছে যেই চাটি ভালো লাগবে সেই চাটি আপনি যদি বলেন, তাহলে সাইদুল ভাই আপনাদের বানিয়ে খাওয়াবেন। তো ভাই আজকে তাহলে এখন কি চা বানাই খাওয়াবেন কোন? আপনি তো অনেক ধরনের চা খাইছেন, আজকে একটু মুরগির চা খান। হ্যাঁ, ঠিক আছে। এটা কি চিনি? আচ্ছা, একটু চিনি দিলাম, স্বাদ মতো চিনি আছে, তারপর স্বাদ মতো যদি কেউ বেশি কম লাগে আচ্ছা এটা দিয়ে দিই আমরা। আচ্ছা, গুঁড়া দুধ গেল নাকি? মিক্স হইব। একটু মিক্স করলে একটু চাটা একটু ভালো চলে বেড়ায়। আচ্ছা, ইনশাআল্লাহ কালকে আমার বহুত জমাই থেকে একদিন করে বলতে চাই, একদিন করে খালি বলতে চাই। হ্যাঁ, হইলো নাকি? গরমটা না পুরো একটা ফ্রেশ করে হলো, গরম করা আছে, তারপরে এটা ফ্রেশ করে দিলাম একটু। আবার গুঁড়া দুধ। না, আবার দিয়ে দিই। তারপর আছে আপনার
বাদামের গুঁড়া। এটা কি বাদামের গুঁড়া, চীনা বাদাম? না, এটা কাজু বাদামের গুঁড়া। কাজু বাদামের গুঁড়া, আচ্ছা আচ্ছা। কাজু বাদামের গুঁড়া। এটা কি তারপর আছে নারকেলের গুঁড়া। এটা ও শুকনো নারকেলের গুঁড়া। এটা চার একটা স্মেল, চা বানানোর একটা মজা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। তারপর আছে আপনার ও এটা কি আবার লাটে? না, এটা ওই যে আপনার এই যে মেট কফি। ও ঠিক আছে, কফি ক্রিম। তারপর আছে হললিক্স। ও তারপর আছে বাদামের পিস। বাদাম। বাদামের পিস। কেউ যদি চকলেট খেতে চায় তাহলে চকলেটের গুঁড়াও পায়, যদি চকলেট পছন্দ হয়। ও চকলেটের এটা হয় যদি মিষ্টি দরকার পড়ে, আর মিষ্টি কারণে স্বাদ মতন ই করা হয়। যে স্বাদ মতন থাকবে স্বাদ মতন দেওয়া হয়। চা, ও চা রেডি হয়ে গেছে। আপনার নিজের চার টাকাটা রাখবো। চাটাকে টেস্ট করি। চাটার ভিতর অনেক ধরনের ফ্লেভার আছে। নারিকেলের ফ্লেভার আসতেছে, হরলিক্সের কিছু ফ্লেভার আসতেছে, ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আসতেছে, অনেক ক্রিমি। হ্যাঁ, গুঁড়া দুধের ফ্লেভার তো আছেই, আর মোটকা চার একটা স্মোকি একটা ফ্লেভার আছে। না এমনি খায়, চামিচ দিয়ে খায় মজা নেই। চা আমি 10-এ 8.5 দিব। একটু খাই, একটু রিভিউ দেন ভাইয়ের দোকানের চা। আমার তো ভালো লাগছে না, আপনার থেকে কেরকম লাগলো? ভালো ভাই, হুম, আসলে খুব ভালো। ফ্লেভারটা কি হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার লাইভ রিভিউ পাই গেলেন গা। তবে আপনার চা তো রিভিউ তো ভালো হইতাছে ভাই। ইনশাআল্লাহ ভাই, ভালো আসারই কথা। ঠিক আছে তাহলে। ভালো জিনিস খাওয়াবো, ভালো ভালো রিভিউ আইবো। হ্যাঁ আমি এটাই মনে করি, কি লিগে মানুষে কি মনে করে কইতে পারি না, চায়ের ভিতরে যা আছে আমি সব দেখাই দিব। চা আসলে কি আছে ইনশাআল্লাহ নাকি? তাহলে ইনশাআল্লাহ আমি এটুকু থেকে বলতে পারি যে কষ্ট করতে 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 আজকে আমি এই সফলতা পেতে আইছি। সফলতাটা শুধু আমার নিজের না, কাস্টমারেরও ছিল। কাস্টমারের ভালোবাসা থেকে আমি আজকে এই সফলতা। কাস্টমার সাপোর্ট ছাড়া তো আর ওটা সম্ভব এত না। বছর ধরে ব্যবসা করার পর কাস্টমারের ভালোবাসা আমি যদি একদিনই বন্ধ রাখি, কাস্টমার আমাকে খুঁজে। আমি তো খুঁজি ভাই। তাহলে চা খাওয়ার জন্য চলে আসতে হবে আদমজি সালে সুপার মার্কেট, ফলপট্টির পিছনে। আর যদি না চিনেন তাহলে যে কেউ এসে বললেই দেখিয়ে দেবে সাইদুল ভাইয়ের চায়ের দোকান কোনটি। আল্লাহ হাফেজ।